হ্যালো ভিউয়ার্স, ম্যাথ অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিসিএস পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এমন 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ কোশ্চেন নিয়ে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। এই প্রশ্নটি প্রথমে 18তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় হুবহু রিপিট এসেছে এবং 37তম 30তম বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এই ধরনের ক্রমিক সংখ্যাসমূহের যোগফল, যেমন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল বা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল নির্ণয় করার শর্টকাট সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n হচ্ছে মোট সংখ্যা। তো এই সূত্রটি ব্যবহার করে যদি আমরা এই ম্যাথটা সমাধান করি, এখানে n সমান কত দেওয়া আছে? মোট সংখ্যা 100। তাহলে এখানে n এর মান কত হবে? n সমান 100। তো আমরা যদি এই মান সূত্রে বসিয়ে দেই তাহলে কত হয়? 100 ইন্টু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে হয় 50। তাহলে 50 ইন্টু 100 প্লাস 1 101। 50 আর 101 গুণ করলে হয় 5050। তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বার অপশন 5050। তো ভিউয়ার্স, যখনই আমাদের এরকম ক্রমিক সংখ্যাসমূহের যোগফল নির্ণয় করতে হবে তখন আমরা এই ছোট্ট একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই আমাদের অ্যান্সার বের করতে পারবো। তো চলুন অন্য একটি ম্যাথ দেখি এবং সেটি সমাধান করি। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণের পার্থক্য কত ডিগ্রি। এই প্রশ্নটি প্রথমে 34তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 39তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রিপিট এসেছে এবং 37তম ও 35তম বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তো চলুন দেখি এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। ভিউয়ার্স, ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত হয়? 20 মিনিটের। এই যে এখানে যখন 8টা বাজে ঘন্টার কাঁটা থাকে এখানে আর মিনিটের কাঁটা থাকে এখানে, তাহলে মাঝখানে কত মিনিট হয় পার্থক্য? 5 10 15 এই 20 মিনিট। আমরা জানি ঘড়ির মিনিটের কাঁটা 60 মিনিটে ঘুরে আসে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটের জন্য পার্থক্য হবে কত ডিগ্রি? 360কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে 6 ডিগ্রির, অর্থাৎ 1 মিনিটে পার্থক্য হয় 6 ডিগ্রির। তাহলে 20 মিনিটে পার্থক্য হবে 6 ইন্টু 20। তাহলে কত হবে? 6 কুড়ি 120 ডিগ্রি। তাহলে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণের পার্থক্য এই গ নাম্বার অপশন 120 ডিগ্রি। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেই প্রশ্নটি হচ্ছে টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই প্রশ্নটি প্রথমে 10তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 26তম 32তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় হুবহু রিপিট এসেছে এবং এই প্রশ্নটি 37তম 35তম বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল। তো আমাদের বের করতে হবে যে শতকরা কত লাভ হবে। শতকরা লাভের আমরা একটি সূত্র জানি, শতকরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে হবে। প্রশ্ন হতে আমরা পাই 3টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা। 3টি লেবুর ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/3 টাকা। আবার 2টি লেবুর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 1/2 টাকা হবে। তাহলে আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুটিই পেয়ে গেছি। এখন আমরা ক্রয় মূল্য এই বিক্রয় মূল্যের মান এই সূত্রে বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। তো যদি বসিয়ে দেই, বিক্রয় মূল্য কত পেয়েছিলাম আমরা? 1/2 টাকা। 1/2 মাইনাস ক্রয় মূল্য কত পেয়েছিলাম?
1/3 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 1/3 টাকা। ভিউয়ার্স, আমরা যদি এখানে লসাগু করি তাহলে হয় 1/6 আর নিচে থাকে 1/3 ইন্টু 100। এই ভাগকে আমরা যদি গুণ আকারে লিখি 1/6 ইন্টু গুণ করলে এই 3 উপরে চলে যাবে ইন্টু 100। এখানে যদি কাটাকাটি করি 3 দুগুণে 6, তাহলে এখানে থাকে এই 100 উপরে 2 নিচে, 2 দ্বারা 100 কাটলে হয় 50। তো ভিউয়ার্স, তাহলে আমাদের কত হয় 50%। তাহলে আমাদের উত্তর হবে এই ক নাম্বার অপশন। তো ভিউয়ার্স, যখনই আমাদের এই শতকরা লাভ বের করতে বলবে তখন আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করে এই সূত্রে বসিয়ে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো চলুন অন্য একটি ম্যাথ দেখি এবং সেটি সমাধান করি। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই প্রশ্নটি প্রথমে 27তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 32তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রিপিট এসেছে এবং 31তম বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এছাড়াও ব্যাংক জব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের কোশ্চেন বারবার এসে থাকে। তো এ ধরনের কোশ্চেন যেমন বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ এত গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এ ধরনের ম্যাথগুলো সমাধান করার সহজ ট্রিক্সটি হচ্ছে আমাদের যত গুণ দেওয়া থাকবে তত গুণের উপর স্কোয়ার করে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো যেহেতু এখানে 3 গুণ দেওয়া আছে, তাহলে আমরা যদি 3-এর উপর স্কোয়ার দিই, 3 স্কোয়ার সমান কত হয় 9। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এই গ নাম্বার অপশন 9 গুণ। এই সহজ ট্রিক্সের মাধ্যমে এই ধরনের ম্যাথগুলো মাত্র কয়েক সেকেন্ড সময় সমাধান করা যায়। এখানে যদি 4 গুণ বলা থাকতো তাহলে হয়তো 4 4 16 গুণ, মানে যত গুণ দেওয়া থাকবে তার উপর আমরা স্কোয়ার করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। চলুন অন্য একটি প্রশ্ন দেখি এবং সেটি সমাধান করি। তো ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই প্রশ্নটি প্রথমে 10তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 12তম 23তম 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রিপিট এসেছে। এই ধরনের ম্যাথগুলো কখনো এখানে তেল থাকে, কখনো চিনি বা চা পাতা বা কাপড় দিয়ে আসে। তো আজকে আমরা দেখব যে ঐকিক নিয়ম ছাড়া শর্টকাট পদ্ধতিতে কিভাবে এই ম্যাথগুলো সমাধান করা যায়। ম্যাথটি সমাধান করার আমাদের টেকনিকটি হচ্ছে, যখন বলা থাকবে মূল্য বৃদ্ধি পাওয়ায় ব্যবহার হ্রাসের হার কত, তখন আমাদের সূত্রটি হবে 100 ইন্টু মূল্য বৃদ্ধির হার ডিভাইডেড বাই 100 প্লাস মূল্য বৃদ্ধির হার। তো এখন আমরা সূত্রটি ব্যবহার করে এই ম্যাথটি সমাধান করব। ভিউয়ার্স, এখন আমরা যদি মান বসিয়ে দেই 100 ইন্টু মূল্য বৃদ্ধির হার কত দেওয়া আছে 25%, 25 লিখলাম, নিচে কত হবে 100 প্লাস মূল্য বৃদ্ধির হার 25। তো ভিউয়ার্স, নিচে হয় 125, উপরে থাকে 100 ইন্টু 25, বা কাটাকাটি করলে 5 25 125, আর 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে হয় 20। তো ভিউয়ার্স, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20%। তো উত্তর হচ্ছে ক নাম্বার অপশন। ভিউয়ার্স, এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে যদি প্রশ্নে এখানে হ্রাস পায় বলা থাকে, অর্থাৎ মূল্য হ্রাস পাওয়ায় ব্যবহার বৃদ্ধির হার যদি চাওয়া হয় তাহলে এখানে এই প্লাসের জায়গায় মাইনাস হবে। অর্থাৎ যখন বৃদ্ধি পায় বলা থাকবে তখন হবে প্লাস, আর যখন হ্রাস পায় বলা থাকবে তখন হবে মাইনাস। তো ভিউয়ার্স, চলুন আমরা অন্য একটি ম্যাথ দেখি এবং সেটি সমাধান করি। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব এই প্রশ্নটি প্রথমে 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 39তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় হুবহু রিপিট এসেছে। এ ধরনের দশমিক সংখ্যাসমূহের গুণফল নির্ণয় করার শর্টকাট ট্রিক্সটি হচ্ছে প্রথমে আমরা দশমিক বাদে সবগুলো সংখ্যাকে গুণ করে নিব। এখানে দশমিক বাদে থাকে 4, এখানে দশমিক বাদে থাকে 2,
এখানে দশমিক বাদে থাকে 8। তো সবগুলোকে আমরা যদি গুণ করে দেই, 4 গুণ 2 গুণ 8 কত হয়? 4 আর 2 গুণ করলে হয় 8, 8 আর 8 গুণ করলে হয় 64। আমরা এখানে লিখব 64। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দেখতে হবে প্রশ্নে মোট দশমিকের পরে কতটি অঙ্ক বা ডিজিট আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পর একটি ডিজিট আছে, এখানে দশমিকের পর দুটি ডিজিট আছে, এখানে দশমিকের পর দুইটি ডিজিট আছে। তাহলে মোট কতটি ডিজিট হয়? 5টি ডিজিট। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দশমিকের পরে মোট 5টি ডিজিট আছে। তো প্রশ্নে দশমিকের পরে মোট যে কয়টি ডিজিট থাকবে, উত্তরেও দশমিকের পরে সেই কয়টি ডিজিটই হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি 2টি ডিজিট আছে, তাহলে এর আগে আমরা আর 3টি শূন্য বসিয়ে তার আগে দশমিক বসাবো, তাহলে এটি হবে আমাদের উত্তর। আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনে এই সংখ্যাটি আছে। তো এই ধরনের ম্যাথগুলো সমাধান করার ট্রিক্সটি হচ্ছে, প্রথমে আমরা দশমিক বাদে সবগুলো সংখ্যাকে গুণ করে নিব। এরপর আমাদের দেখতে হবে যে প্রশ্নে দশমিকের পর মোট কতটি অঙ্ক বা ডিজিট আছে। উত্তরের ঘরেও দশমিকের পরে সেই কয়টি ডিজিটই হবে। এক্ষেত্রে গুণ করার পর যদি আমাদের ডিজিট কম হয়, তাহলে সেই সংখ্যার আগে শূন্য বসিয়ে আমরা ডিজিট পূরণ করে তার আগে দশমিক বসিয়ে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেই প্রশ্নটি হচ্ছে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। এই প্রশ্নটি প্রথমে 10তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল, পরে পুনরায় 24তম, 27তম ও 30তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রিপিট এসেছে। তো ভিউয়ার্স, এখন আমরা একটা টেকনিক শিখবো, যে টেকনিকের মাধ্যমে 1 হতে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে খুব সহজেই মনে রাখতে পারবো। ভিউয়ার্স, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহ মনে রাখার টেকনিকটি হচ্ছে, আমাদের এই সংখ্যাটি মনে রাখতে হবে। সংখ্যাটি হচ্ছে 44222322 এই সংখ্যাটি আমরা আমাদের মোবাইল নাম্বার হিসেবে অথবা অ্যাকাউন্ট নাম্বার হিসেবে মুখস্থ রাখতে পারি। এখন কথা হচ্ছে, এই 4 দ্বারা কি বোঝায়? এই 4 দ্বারা বোঝায় যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। আর এই 4 দ্বারা বোঝায় যে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি, সেগুলো হচ্ছে 11, 13, 17 ও 19। এই 2 দ্বারা বোঝায় যে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, সেগুলো হচ্ছে 23 ও 29। আর এই 2 দ্বারা বোঝায় যে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, সেগুলো হচ্ছে 31 ও 37। আর এই 3 দ্বারা বোঝায় 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, সেগুলো হচ্ছে 41, 43 ও 47। আর এই 2 দ্বারা বোঝায় 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, সেগুলো হচ্ছে 53 ও 59। এই 2 দ্বারা বোঝায় 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, সেগুলো হচ্ছে 61 এবং 67। এই 3 দ্বারা বোঝায় যে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি, সেগুলো হচ্ছে 71, 73 ও 79। আর এই 2 দ্বারা বোঝায় যে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, সেগুলো। আর এই লাস্টের 1 দ্বারা বোঝায় যে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, সেটি হচ্ছে 97। তো ভিউয়ার্স, আমাদের কোশ্চেনটা ছিল যে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, আর 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি, আর 21 থেকে 30 পর্যন্ত আছে 2টি। তা এই 3টে যদি আমরা যোগ করে দিই, 4 আর 4 8, 8 আর 2 10, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। তাহলে আমাদের উত্তর হবে এই গ নাম্বার অপশন 10টি। দেখুন, মাত্র এই একটি সংখ্যা মনে রেখে আমরা এই ধরনের কোশ্চেন মাত্র কয়েক সেকেন্ড সময়ে সলভ করতে পারি। ভিউয়ার্স, এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে আমরা দেখতে পেলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 25টি। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? এই প্রশ্নটি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো চলুন অন্য একটি প্রশ্ন দেখি এবং সেটি সমাধান করি। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেই প্রশ্নটি প্রথমে 23তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রিপিট এসেছে, এবং এই প্রশ্নটি 31তম বিসিএস লিখিত পরীক্ষাও এসেছিল। প্রশ্নটি হচ্ছে, m সংখ্যক সংখ্যার গড় x এবং
n সংখ্যক সংখ্যার গড় অয় হলে সব সংখ্যার গড় কত? তো চলুন দেখি এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। ভিউয়ার্স, প্রশ্ন হতে আমরা পাই m সংখ্যক সংখ্যার গড় x, তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে mx, কেননা m এর যতগুলো সংখ্যা আছে তাদেরকে যদি আমরা তার গড় দিয়ে গুণ করি তাহলে সমষ্টি পাবো। n সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে y, তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে ny, m ও n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে একত্রে mx প্লাস ny, আর মোট সংখ্যার যোগফল কত আসে m প্লাস n। এখন ওই সবগুলো সংখ্যার গড় কত হবে mx প্লাস ny ডিভাইডেড বাই m প্লাস n। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর হচ্ছে এই খ নাম্বার অপশন। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব এই প্রশ্নটি প্রথমে 10তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 24তম, 30তম, 31তম, 32তম ও 39তম বিসিএস পরীক্ষায় রিপিট এসেছে। এই প্রশ্নটি কখনো থাকে যে কোনটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম, আবার কখনো থাকে কোনটি বড় বা বৃহত্তম। মাঝে মাঝে এই সংখ্যাগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়। তো এখন আমরা একটি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম। তো ভিউয়ার্স, ট্রিক্সটি হচ্ছে প্রথমে আমরা পাশাপাশি দুটি ভগ্নাংশ নিয়ে তুলনা করব। তো আমরা লিখলাম 2/11, এর সাথে পাশাপাশি আছে 3/11। এখন আমাদের কি করতে হবে, এভাবে আড়াআড়ি গুণ করে দিতে হবে। এভাবে 2 আর 11 গুণ করলে হয় 22, এই 22 এখানে লিখব, আর 3 আর 11 গুণ করলে হয় 33। ভিউয়ার্স, এখানে আমরা যার লব দিয়ে গুণ করব সেই গুণফল হবে সেই ভগ্নাংশের মান। এখানে আমরা এই প্রথম ভগ্নাংশের লব দিয়ে গুণ করেছিলাম, তাই গুণফল হয়েছে প্রথম ভগ্নাংশের মান, আর দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে এখানে গুণ করেছিলাম, তাই গুণফল হয়েছে এই ভগ্নাংশের মান। এখন আমাদের দেখতে হবে যে এই ভগ্নাংশের মানের মধ্যে কোনটি ছোট। আমরা দেখতে পাচ্ছি যে এই 22 ছোট, তাহলে এই দুটি ভগ্নাংশের মধ্যে আমরা পেলাম এই ভগ্নাংশটি ছোট। এখন আমরা এই ভগ্নাংশের সাথে এই তার পরবর্তী ভগ্নাংশের তুলনা করব। তাহলে লিখলাম 2/11 সাথে তুলনা করব 2/13, আর এই গুণ করে দিব, 2 আর 13 গুণ করলে হয় 26, আর 11 আর 2 গুণ করলে হয় 22। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটি ভগ্নাংশের মানের মধ্যে এই ভগ্নাংশটির মান ছোট, অর্থাৎ এই ভগ্নাংশ দুটির মধ্যে এই ভগ্নাংশটি হচ্ছে ছোট। এখন আমরা আবার এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের তুলনা করব। তাহলে লিখলাম 2/13, সে তুলনা করব 4/15, আর এই গুণ করে দিব, 2 আর 15 গুণ করলে হয় 30, আর 4 আর 13 গুণ করলে হয় 52। আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশ দুটির মানের মধ্যে এই 2/13 ভগ্নাংশের মান ছোট, অর্থাৎ এই সবগুলো ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ হচ্ছে এই 2/13। তাহলে আমাদের যখন বলা থাকবে যে কোনটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার অপশন 2/13। তো বৃহত্তম বের করার ক্ষেত্রেও আমরা পাশাপাশি দুটি ভগ্নাংশ নিয়ে তুলনা করব। তো পাশাপাশি দুটি ভগ্নাংশ লিখলাম, 2/11 সে তুলনা করব 3/11। এভাবে আড়াআড়ি গুণ করে দিব আগের মতোই, 2 আর 11 গুণ করলে হয় 22, 3 আর 11 গুণ করলে হয় 33। এখন আমরা দেখব যে এই দুইটি ভগ্নাংশের মানের মধ্যে কোন মানটি বড়। আমরা দেখতে পাচ্ছি যে 3/11 ভগ্নাংশের মান বড়। যখন আমরা কোনটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম বের করেছিলাম, তখন এই পাশাপাশি তুলনা করার সময় যার মান ছোট এসেছিল সেটি নিয়ে কাজ করেছি আমরা। যখন আমরা বৃহত্তম বা বড় বের করব, তখন আমরা দেখব যে দুটি ভগ্নাংশের মধ্যে কার মান বড় সেটি নিয়ে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এই দুটি ভগ্নাংশের মধ্যে 3/11 ভগ্নাংশের মান বড়, অর্থাৎ এই দুইটি ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ হচ্ছে এইটি। এখন আমরা এই বড়টির সাথে আবার এই তার পরবর্তী ভগ্নাংশের তুলনা করব। তাহলে 3/11 এর সাথে তুলনা করব 2/13, আর গুণ করে দিব, 3 আর 13 গুণ করলে হয় 39, আর 11 2 গুণ করলে হয় 22,
আমরা দেখতে পাচ্ছি এই দুটি ভগ্নাংশের মধ্যে এই 3/11 ভগ্নাংশের মান বড়, অর্থাৎ এই দুটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 3/11। এখন আবার এই 3/11 সাথে তুলনা করব এই 4/15। লিখলাম 3/11, এর তুলনা করব 4/15, আর গুণ করে দিব। 3 আর 15 গুণ করলে হয় 45, আর 4 আর 11 গুণ করলে হয় 44। আমরা দেখতে পাচ্ছি এই দুইটি ভগ্নাংশের মধ্যে এই 3/11 ভগ্নাংশের মান বড়, অর্থাৎ এই সবগুলো ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ হচ্ছে 3/11। তাহলে আমাদের উত্তর হবে খ নাম্বার অপশন, যখন বলা থাকবে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় বা বৃহত্তম। ভিউয়ার্স, ট্রিক্সটি আমি আবার বলে দিচ্ছি। আমাদের যখন বলা থাকবে কোনটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম, তখন আমরা কি করব, এভাবে পাশাপাশি দুটো ভগ্নাংশ নিয়ে তুলনা করব। অর্থাৎ আড়াআড়ি গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর দেখব যে কোন ভগ্নাংশটির মান ছোট। যে ভগ্নাংশটির মান ছোট হবে সেই ভগ্নাংশটি হবে এই দুটি ভগ্নাংশের মধ্যে ছোট। যে ভগ্নাংশটি ছোট হবে তার সাথে আবার এই পরবর্তী ভগ্নাংশের তুলনা করব। তুলনা করে দেখব যে কোনটির মান ছোট। যেটির মান ছোট আসবে তার সাথে আবার তার পরবর্তী যে ভগ্নাংশটি থাকবে তার সাথে তুলনা করব। তুলনা করে দেখব যে কোন ভগ্নাংশটির মান ছোট। যে ভগ্নাংশের মান ছোট হবে সেটাই হবে এই সবগুলো ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ। যখন বলা থাকবে কোনটি বড় বা বৃহত্তম, তখন ওই একই নিয়ম, শুধু যখন ক্ষুদ্রতম বের করতাম তখন ছোট মান নিয়ে কাজ করতাম, আর যখন বৃহত্তম বের করব তখন বড় মান নিয়ে কাজ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ভিউয়ার্স, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এই প্রশ্নটি প্রথমে 21তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, পরে পুনরায় 32তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় এসেছিল। তো চলুন দেখি এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। ভিউয়ার্স, এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে যে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘোরে। তাহলে আমরা 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারবো। প্রশ্ন হতে আমরা পাই 1 মিনিট বা 60 সেকেন্ডে চাকাটি ঘুরে 90 বার, সুতরাং 1 সেকেন্ডে চাকাটি ঘুরবে 90 ভাগ 60 বার। ভিউয়ার্স, আমরা জানি একটি চাকা এরকম বৃত্তাকার এবং বৃত্তাকার পথে ঘোরে। তো এই চাকাটি একবার বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরে আসলে আমরা জানি 360 ডিগ্রি অতিক্রম করে। একবার ঘুরে যদি 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 90 ভাগ 60 বার ঘুরে কত ডিগ্রি অতিক্রম করবে? 90 ভাগ 60 বার ঘুরে কত হবে এখানে? 90 ইন্টু 360 ডিভাইডেড বাই 60। তো আমরা যদি এখানে কাটাকাটি করি, 30 দিয়ে 60কে কাটলে হয় 2, 30 দিয়ে 90কে কাটলে হয় 3, এই 2 দ্বারা যদি 360কে কাটাকাটি করি হয় 180। 3 আর 180 গুণ করলে কত হয়? 540 ডিগ্রি। তো ভিউয়ার্স, তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই গ নাম্বার অপশন, 540 ডিগ্রি। ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে 10টি টাইপের ম্যাথ দেখলাম সেই সবগুলো টাইপ নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন।